তোমার কিচ্ছু হবে না মিঠি। আমি তোমাকে বিয়ে করব। আমি প্রতিশোধ নিব যারা তোমার সঙ্গে এই খারাপ আচরণ করেছে। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কৃষাণু সকলের সামনে বলে ওঠে, মিঠিকে এখন একটু একা থাকতে দিন আপনারা সকলেই। মিঠির সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। মিঠি মিঠির যাবতীয় সমস্যা আমি দেখব। আমি একজন ডক্টর, তাই আমি ওর পুরো বিষয়টা আমার কাঁধে নিয়ে নিলাম। মিঠি চলো, তোমার সঙ্গে আমার আলাদা করে কিছু কথা রয়েছে। মিঠি তখন বলে, ছাড়ো, আমার হাত ছাড়ো, একদম আমাকে ধরবে না। কৃষাণু তখন বলে, শোনো, আমার ওপর রাগ দেখাবে না। আমি একজন ডক্টর, আর আমি সবটা ভালো মন্দ সবটাই বুঝি। আমি তোমার সঙ্গে আলাদা করে কথা বলবো মানে আমি বলেছি আমি বলবোই। চলো এক্ষুনি আমার সঙ্গে চলো। বুবলাই মিঠিকে বোঝানোর চেষ্টা করে, দেখ মিঠি, যা, কৃষাণু তোর ভালো চায়। কৃষাণু একজন ডক্টর, তোর যাবতীয় সকল ট্রিটমেন্ট কৃষাণু নিজে করবে। কৃষাণু তখন বলে, শোনো, আমাকে ছাড়া না কেউ তোমাকে এখন কিছু করতে পারবে না। আমি একমাত্র ব্যক্তি যে তোমাকে আমি এই ট্রমা থেকে সারিয়ে নিয়ে আসতে পারবো। চলো এক্ষুনি আমার সঙ্গে তোমার ঘরে চলো, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এদিকে মিঠিকে হাত টানতে টানতে ধরে তাকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। কমলিনী নতুনের কাছে এসে বলে, ওগো, আমার মেয়েটার জীবনটা কি শেষ হয়ে গেল? তার সম্মান কি নষ্ট হয়ে গেল? নতুন কমলিনীর দিকে তাকিয়ে বলে, কমলিনী, তুমি এই কথাগুলো কেন বলছো? তুমি তো একটু আগেই বললে যে তোমার মেয়েটা জীবিত ফিরে আসলেই হয়। ওর সঙ্গে যা হয়ে যাক না কেন সেটা তুমি ভুলে যাও। কৃষাণু আছে ওর সঙ্গে। কৃষাণু একজন ডক্টর, ও কনসাল্ট করবে, যাবতীয় বিষয় ও নিজের কাঁধে নেবে। এতটা ভেঙে পড়ো না তুমি। তুমি আশেপাশের কথা শুনে তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? তোমার মেয়ে হলো মিঠি। মিঠিকে তোমাকেই সাহস জোগাতে হবে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে মেয়েটাকে কে সাহস যোগাবে? একমাত্র তুমি ব্যক্তি রয়েছো। মিঠিল তখন বলে, কাকিমা, মিঠি তো আমাদের মাঝে ফিরে এসেছে, এর থেকে বড় আর কি হতে পারে? তারপরও তুমি এভাবে কান্না করবে? পাড়া প্রতিবেশী কি বলল সেটা নিয়ে তুমি বসে থাকবে? একদমই না। নতুন কমলিনীকে বোঝানোর চেষ্টা করে, দেখো কমলিনী, যা হওয়ার তা হয়ে গিয়েছে। বড় ঠাম্মি তখন বলে, বলছিলাম কি বড় বৌমা, তুমি কাপড় চোপড়গুলো একটু চেঞ্জ করে আসো, খাবার দাবার একটু বানাও। সকলে তো না খেয়ে রয়েছে, আমি বুঝতে পারছি। এগুলো নিয়ে এখন চিন্তা করার সময় না। মিঠি মা আমাদের মাঝে ফিরে এসেছে, কিন্তু কমলিনীকে কোনোভাবেই সান্ত্বনা দিয়ে রাখতে পারছে না। অয়নদীপ তখন বলে, বৌদি, আপনি তো একটু আগেও বলেছিলেন মিঠি আপনার মাঝে ফিরে আসলেই হলো। এখন তো মিঠি ফিরে এসেছে, তারপরও কেন এরকমটা করছেন? কমলিনীকে বারবার বোঝানোর চেষ্টা করে নতুন, দেখো তোমাকে আমি স্পষ্টভাবে বলছি, এখন মিঠিকে একমাত্র ভরসা যোগাবে তুমি। তুমি যদি মিঠির পাশে না থাকো তাহলে আরও ট্রমাটিস্ট হয়ে যাবে। তাই তোমাকে এখন মিঠির পাশে দাঁড়াতে হবে। কান্না করার সময় না। বাবিল তখন বলে, আমি আছি, আমি মিঠিকে সারিয়ে তুলব, আমরা সকলে আছি মা, তুমি চিন্তা করো না। নতুন তখন বলে, তোদের কাউকেই থাকতে হবে না মিঠির পাশে। মিঠির পাশে শুধু কৃষাণু আছে। কৃষাণু একজন ডক্টর, আর কৃষাণু সকল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ফেলেছে। কৃষাণু আমার ছাত্র, আর আমি খুব ভালো করে বুঝতে পারছি কৃষাণু এত সহজে মিঠিকে ছেড়ে দেবে না। তোমাকে একটা কথা বলছি কমলিনী, মিঠি যদি আজকে জীবিত ফিরে না আসতো তাহলে তুমি কি করতে? কিছু কি করতে পারতে? তোমাকে এখন কি করতে হবে? মিঠিকে সান্ত্বনা দিতে হবে, তাকে শারীরিক মানসিক সকলভাবে প্রস্তুত করতে হবে। মানুষের জীবন কি আর শেষ হয়ে গিয়েছে নাকি? মিঠির জীবনটা পড়ে রয়েছে, এভাবে সব কিছু তুমি শেষ করে দিও না। তোমাকে সান্ত্বনা দিতে হবে মিঠিকে, তোমাকে শক্ত হতে হবে। ঠাম্মি তখন বলে, আমি যাই, গিয়ে পুজো দিয়ে আসি। তখনই কুর্চি বলে, যাও যাও, পুজো দিয়ে আসো, কিন্তু তুমি যদি মিঠির ঘরে গিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করো, কান্না করার চেষ্টা করো, আমি তোমাকে ছাড়বো না। ঠাম্মি তখন বলে, হ্যাঁ আমি তো কান্নাই করি, তাই না? এই বলেই তখন সেখান থেকে চলে যায় ঠাম্মি। কমলিনী বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ। আমার মেয়েটা যে ফিরে এসেছে এটাই তো অনেক। এখন আমার মেয়েটা যদি ফিরে না আসতো, আমি কোথায় যেতাম? আমার জীবনটাই শেষ হয়ে যেত, আমি নিজেকেই শেষ করে ফেলতাম। আমাকে এখন নিজেকেই সামলাতে হবে, আমার মিঠিমার পাশে দাঁড়াতে হবে। তার বাকি জীবনটা পড়ে রয়েছে, এভাবে আমি কোনো কিছু শেষ হতে দিব না। কমলিনীর দিকে তাকিয়ে তখন নতুন বলে ওঠে, হ্যাঁ আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি। আমরা তো কেউ আমরা তো কেউ চাই না যে মিঠির জীবনটা নষ্ট হয়ে যাক। বাচ্চা একটা মেয়ে, আমরা সকলে পাশে আছি। ওই কুলাঙ্গারের উচিত শিক্ষা হবে। অয়নদীপ নতুনের দিকে তাকে বলে, নতুনদা, আমি কথা দিচ্ছি এই কেসটা আমি নিজের হাতে নেব। ওই কুলাঙ্গারদের আমি উচিত শিক্ষা দিব। যতক্ষণ না ওদেরকে আমি শিক্ষা দিতে পারছি ততক্ষণ আমি শান্ত হব না। নতুন তখন বলে, আমি জানি তুমি যে নিজের কাঁধে এই কেসটা নেবে। ওদের উচিত শিক্ষা হওয়া দরকার। এভাবে ছেড়ে দিলে আরও অনেক মেয়ের জীবন নিয়ে খেলবে, এটা কোনোভাবেই আমরা হতে দেব না। কিন্তু
আমি কষ্ট পাচ্ছি, আমি কিচ্ছুই করতে পারলাম না মিঠির জন্য। একটা রাত অতিবাহিত হয়ে গেল, আমি কোনোভাবেই ওই কুলাঙ্গারদের ছাড়বো না, ওদেরকে আমি শেষ করে দেব। মিঠির ঘরে চলে আসে কৃষাণু। কৃষাণু মিঠির কাছে এসে বসে এবং বলে, দেখো মিঠি, যাই হয়ে যাক না কেন সব কিছু তুমি ভুলে যাও। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ওরা তোমার সঙ্গে কী কী করেছে তুমি সবটাই আমাকে বলো। মিঠি তখন বলে, আমি কোনো কিছুই বলতে চাই না। কৃষাণু তখন বলে, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু এখন কিন্তু অবশ্যই তোমাকে বলতে হবে। তুমি কি চাও না, তুমি কি চাও না যে ওদের উচিত শিক্ষা হোক? তুমি একটা মেয়ে, আরও কত মেয়ের জীবন নিয়ে খেলবে? এই কেসটা আমি পর্যন্ত টেনে নিয়ে যাব। আমি তোমাকে মেডিকেল টেস্ট করাবো। দেখো আমি একজন ডক্টর, তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে শরীরে তুমি আমাকে বলতে পারো, আমি সেই অনুযায়ী ট্রিটমেন্ট করব। আমি তোমাকে কখনো ছাড়বো না। আমি সবটাই বুঝতে পারছি তুমি এখন ট্রমার মধ্যে আছো, কিন্তু এখন তোমাকে বুঝতে হবে, তোমাকে নিজেকে শান্ত রাখতে হবে। তুমি যদি শান্ত না হয়, তুমি যদি নিজেকে বোঝানোর চেষ্টা না করো, তাহলে তুমি আরও দিনের পর দিন অসুস্থ হয়ে যাবে। তুমি এই রাতের কথাটা ভুলে যাও, ভুলে যাও সব কিছু। তুমি নতুন করে সব কিছু শুরু করবে। তুমি আমার সঙ্গে যাবে তো? তখনই মিঠি বলে, না আমি কোথাও যাব না। অন্যদিকে রশ্মি যখন জানতে পারে যে মিঠি বাড়িতে এসেছে, তখনই কমলিনীর বাবা মা রেডি হয় তাকে দেখার জন্য। রশ্মি তখন বলে, ছি, আপনারা আবার ওই বাড়িতেই যাবেন? মেয়েটার সম্মান নষ্ট হয়ে গেছে, ওর জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে, হবেই বা না কেন? বড় বড় মুখ, বড় বড় মুখ একদম ভেঙে গিয়েছে। কাকামণি তখন বলে, এত কথা বলতে তোমাকে কে বলেছে? মিঠির কিচ্ছু হয়নি, ওর জীবনটা কি শেষ হয়ে গিয়েছে নাকি? ওর জীবনটা সবেমাত্র শুরু হয়ে গিয়েছে। এটা একটা অ্যাক্সিডেন্ট, এটাকে নিয়ে এভাবে বসে থাকলে চলবে না। আর তুমি কেন এত কথা বলছো? তোমার কিসের এত দায় পড়েছে? এদিকে প্রসন আটকানোর চেষ্টা করে রশ্মিকে। রশ্মি, অনেক হয়েছে, তুমি কোনোভাবেই মিঠিকে অপমান করার চেষ্টা করবে না। রশ্মি তখন বলে, কেন অপমান করব না? হ্যাঁ, তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো না? কমলিনী বিয়েটা হয়ে যাওয়ার পর, এই বুড়ো বয়সে বিয়েটা করেছে, তারপর থেকে তো একের পর এক অঘটন ঘটেই চলেছে, ঘটেই চলেছে। বুবলাইয়ের বিয়েটা শেষ হয়ে গেল, তার মধ্যে আমি শুনতে পেলাম বাবিল এবং মিঠিলের সম্পর্কটাও শেষ হতে চলেছে। এদিকে যখনই মিঠি না করে, তখনই কৃষাণু তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি কি চাও না তোমার মতো যদি আরেকটা মেয়ে এভাবে সম্মান নষ্ট হয়, তুমি কি সেটা সহ্য করবে? এখন তুমি যদি দূরে চলে যাও বা সব কিছু থেকে নিজেকে সরিয়ে ফেলো, তাহলে কোনো কিছুই করতে পারবো না। তোমার ভেতরে, তোমার ভেতরে ভেতরে একটা আগুন জ্বলতে হবে, প্রতিশোধের আগুন। তোমার মনের মধ্যে এটা মনে রাখতে হবে যে তুমি ওই শত্রুদেরকে, ওই কুলাঙ্গারদেরকে তুমি শাস্তি দিতে চাও, তবেই না আমি তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। কিন্তু তুমি যদি নিজে থেকে না জ্বলে উঠো, তাহলে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। কিন্তু একটা কথা, তুমি যদি এইভাবে থেমে থাকো, তাহলে পুরো জাতি কলঙ্কিত হবে। এদিকে রশ্মিকে সামলানোর চেষ্টা করে সকলে, কিন্তু রশ্মি কোনোভাবেই সামনে রাখতে পারছে না কেউ। প্রশান্ত তখন বলে, শোনো, তুমি না একটু বেশি বেশি কথা বলছো। এই কথাগুলো বলার মানেটা কি? তোমাকে এত অধিকার কে দিয়েছে? তোমার সঙ্গে না সংসার করছি আমি বলে, অন্য কেউ হলে তোমাকে কবে ডিভোর্স দিয়ে দিত। আমাকে আর কথা বলতে বাধ্য করো না। কাকামণি তখন প্রসন্নের দিকে তাকিয়ে বলে, দেখ প্রসন্ন, তোর বউকে সামলানোর চেষ্টা কর, অনেকক্ষণ যাবৎ অপমান করছে। যদি এইভাবে অপমান করতে থাকে, এই বাড়ি ছেড়েই চলে যাব। তোর বউ কী কী কথা বলছে সেটা কি ভেবে দেখেছিস? হ্যাঁ, বুড়িমার সুখগুলো কি সহ্য হয় না নাকি? বিয়ে হয়ে যাওয়ার পর থেকে নতুনের সাপোর্ট পাচ্ছে, পরিবারের সাপোর্ট পাচ্ছে, সব কিছু ভালো হতে চলেছে, অমনি আবার তোর বউ দেখ উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। এদিকে কমলিনীর মা তখন বলে, দেখো, তোমার যে কথাগুলোর ধরন না, এই কথাগুলোর জন্য না আমরা চাইলে অনেক আগেই বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম। এই বাড়িটা তো আমাদের, এখনও কিন্তু আমার ছেলের নামে হয়নি, কিন্তু যাইনি। আমার একটি মাত্র ছেলের বউ, ভেবেছিলাম একসঙ্গে থাকবো। তোমার খারাপ লাগতেই পারে, লাগতেই পারে, কিন্তু এভাবে অপমান করবে, এটা কোনোভাবেই সহ্য করব না। কেন, বুবলাই তো তোমার দলের লোক ছিল। যখন জানতে পারলে যে ওই বর্ষাকে ছেড়ে দিয়েছে, তারপর থেকে বুবলাইকে তুমি দেখতে পারো না। তখনই আবার প্রসন্ন বলে ওঠে, মা তোমরা যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কি করে থাকবো বলো তো? এরকম একটা মহিলার সঙ্গে কি থাকা যায় নাকি? তোমরা আছো বলেই আমি আছি, তা না হলে এই বাড়িতে আমি কোন বুঝে আসবো? রশ্মি তখন বলে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে তুমি অফিস থেকে বাড়িতে ফিরলেই আমি অশান্তি করি, আমার জন্য এত কিছু হচ্ছে, এটাই তুমি বলার চেষ্টা করছো? তখনই আবার কমলিনীর মা বলে, তা নয়তো কি? আমার ছেলেটার জীবনটা তো তুমি এমনি শেষ করে দিয়েছো। তুমি কি ভেবেছো তুমি এই বাড়িতে এসেছো আমরা খুশি হয়েছি? কোনোভাবে আমরা খুশি হইনি। আমরা শুধুমাত্র একটা ছেলের বউ বলে তোমার সঙ্গে বাকিরা জীবন পার করে দিচ্ছি। প্রসন্নের দিকে তাকিয়ে তখন ভীষণ রকম রাখতে শুরু করে দেয় অনন্যা। এদিকে মিঠিকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, মিঠি কোনোভাবেই বুঝতে চায় না। তখনই কৃষাণু বলে, আমি তোমাকে জোর করব না, কিন্তু তোমাকে আমি সাহস যোগাবো। মিঠি তখন বলে, তুমি তো বলেছিলে আমি নাকি খারাপ মেয়ে, এই সেই অনেক কিছুই বলেছো। কৃষাণু তখন বলে, সেটা কিন্তু মন থেকে বলিনি, ভিতর থেকে অন্য কথা বলেছিল।
যেটা তুমি বুঝতে চাওনি। আমি কিন্তু সত্যিই তোমাকে অনেক পছন্দ করি মিঠি। দরকার হলে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু একটা জিনিস, তোমাকে লড়তে হবে। তোমার ভেতরে একটা আগুন জ্বালাতে হবে। তুমি তো এভাবে থেমে থাকার মেয়ে নও। আমি যতটুকু জানি তোমাকে অবশ্যই লড়ে ওই কুলাঙ্গারদের শাস্তি দিতে হবে। তুমি আমার পাশে আছো তো? তুমি রাজি তো? তখনই মিঠি কৃষাণুর দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাজি। তো বন্ধুরা, মিঠি কৃষাণু মিলে কি ওই শাস্তি দিতে পারবে? কমেন্ট করে জানাতে পারো।